একজন লোক প্রতিদিন তার যাতায়াতের পথে ভগবান বুদ্ধকে তার শিষ্যদের সঙ্গে গাছতলায় বসে থাকতে দেখে বেশ কিছুক্ষণ ধরে উল্টো পাল্টা গালাগালি দিয়ে তারপর সেখান থেকে চলে যেত। আর ভগবান বুদ্ধ তাকে উত্তরে কিছু না বলে শুধু চুপ করে বসে থাকতেন। এভাবে বেশ কিছুদিন পর পর এই একই ঘটনা ঘটার পর একজন শিষ্য ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করে যে ওই লোকটা অকারণে আপনাকে রোজ অকথ্য ভাষায় গালাগালি দিয়ে যায়, আপনি উত্তরে ওনাকে কিছু বলেন না কেন? তখন উত্তরে ভগবান বুদ্ধ বলেন, কেউ যদি তোমাকে কিছু দিতে চায় আর সেটা তুমি না নাও, তাহলে তখন সেই জিনিসটা কি হয়? উত্তরে সেই শিষ্য বলে, সেই জিনিসটা তাহলে যে দিতে চাইছে তার কাছেই থেকে যায়। ভগবান বুদ্ধ বলেন, ওই লোকটা নিজের মনের মধ্যে জমে থাকা ময়লা রোজ এসে আমাকে দিতে চায়, কিন্তু আমি সেটা গ্রহণ করতে চাই না। সেই কারণেই আমি চুপ থাকি, কারণ যদি আমি উত্তরে কিছু বলি তাহলে সেই ময়লাটা তখনই আমিও গ্রহণ করে নেব। কারোর বলা কোনো খারাপ কথা কখনোই আমাদের উপর আঘাত হানতে পারে না, যদি না আমরা স্বইচ্ছায় সেই কথার বিপরীতে কথা বাড়িয়ে সেই কথাটাকে গুরুত্বপূর্ণ না করে তুলি। সো স্মার্ট আইডিয়া নাম্বার 1, কিপ সাইলেন্স। মনে করুন একটা ভীষণই এমার্জেন্সি অবস্থা, আর ডক্টর বলেছে রোগীকে বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব 1 পাউচ রক্ত এনে দিতে হবে। এবার ব্লাড ব্যাংক থেকে রক্তটা নিয়ে ফেরার সময় রাস্তায় কারোর সাথে আপনার ধাক্কা লেগে গেল, আর ধাক্কা লাগার সাথে সাথেই সেই লোকটা রি রি করে চিৎকার করে উঠে ঝগড়া জোড়ার চেষ্টা করতে লাগলো। তাহলে তখন কি আপনি সেখানে দাঁড়িয়ে থেকে সেই লোকটার সঙ্গে ঝগড়া করে সময় নষ্ট করবেন, নাকি নিজের ভুল না থাকলেও হয়তো সরি বলে হার মেনে নিয়ে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসবেন, যাতে সময়ের মধ্যে রক্তটা ডাক্তারবাবুর হাতে তুলে দিতে পারেন? এরকমই জীবনে বড় লড়াইগুলো জিততে হলে ছোট লড়াইগুলোকে চুপচাপ ইগনোর করে হার মেনে নিতে হয়। সো স্মার্ট আইডিয়া নাম্বার 2, লুজ স্মল টু উইন বিগ। ক্রিকেট খেলায় যখন বাউন্ডারি লাইনে দাঁড়ানো কোনো ফিল্ডার একটা ইজি ক্যাচ মিস করে, তখন আমরা সবাই মিলে তার সমালোচনা করতে লেগে পড়ি। কিন্তু যদি আমরা নিজেকে সেই ফিল্ডারের জায়গায় রেখে ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্যাচটা ধরা আসলে কতটা কঠিন একটা কাজ। কারণ পিছনে দর্শকের আসনে যারা বসে থাকে তাদের মধ্যে থেকে অনেকেই ইচ্ছা করে অনেক রকম খারাপ ও উত্তেজক মন্তব্য লাগাতার করতে থাকে, বা এমনকি অনেক সময় তো জলের বোতল বা ওই জাতীয় কিছু জিনিস অবধি ছুঁড়ে মারে। এরকম অবস্থায় এই সব কিছুকে ইগনোর করে মাথা ঠান্ডা রেখে অত উঁচুতে উঠে যাওয়া বলের উপর অনড়ভাবে মনোযোগ ধরে রেখে ক্যাচ ধরতে পারাটা মোটেও সহজ হয় না। সমস্ত ধরনের আনওয়ান্টেড মন্তব্য বা ওপিনিয়নগুলোকে ইগনোর করে ফোকাসটাকে বলের উপর অনড়ভাবে ধরে রাখতে হয়, তবে গিয়েই ক্যাচ ধরতে পারা যায়। আমাদের দৈনন্দিন জীবনেও দর্শকের আসনে বসে থাকা ফ্যামিলি মেম্বার্স, পাড়া প্রতিবেশী বা রিলেটিভসরা, এমনকি সোশ্যাল মিডিয়াতে অচেনা অজানা লোকেরাও বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম এই ধরনের আনওয়ান্টেড মন্তব্য করতে থাকেন। আমরা যদি আমাদের লক্ষ্যের উপর ফোকাসটাকে ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকেও ঠিক খেলোয়াড়দের মতোই আনওয়ান্টেড সেই মন্তব্যগুলোকে রিজেক্ট করতে থাকতে হবে। মানে সোজা কথায় এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দিতে হবে। সো স্মার্ট আইডিয়া নাম্বার 3, রিজেক্ট আনওয়ান্টেড ওপিনিয়ন্স। 1893 সালে ইংরেজদের হাতে পরাধীন সাউথ আফ্রিকার পিটার মারিটসবার্গ স্টেশনে মহাত্মা গান্ধীকে ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট থেকে রীতিমতো জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বার করে নামিয়ে দেওয়া হয়, শুধুমাত্র এই কারণে যে তিনি একজন ভারতীয়। সেদিন গান্ধীজি নিজের ও নিজের দেশের সেই অপমানটাকে স্বীকার করে নেন, কিন্তু তার পরিবর্তে তিনি 1947 সালে ইংরেজদের গোটা ভারতবর্ষ থেকে বার করে ছাড়েন। কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে, তাহলে তাকে ইগনোর করার সবথেকে ভালো উপায় হতে পারে সেই মুহূর্তে কোনো কথা না বাড়িয়ে বরং নিজের কাজের মাধ্যমে সুযোগ বুঝে তার করা সেই অন্যায় বা অপমানের যোগ্য জবাব দেওয়া। সো স্মার্ট আইডিয়া নাম্বার 4, টেক সুইট রিভেঞ্জ। ভাবুন আপনি কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, কিন্তু এদিকে সে আপনাকে কন্টিনিউয়াসলি ইগনোর করে যাচ্ছে। তাহলে আপনার কি করা উচিত? মনে করুন আপনার প্রজাপতি খুব পছন্দের, আর তাই আপনি একটা প্রজাপতি ধরার জন্য সেটার পিছনে সারা এলাকা ছুটে বেড়াচ্ছেন। যত আপনি প্রজাপতিটাকে ধরতে যাচ্ছেন তত সেটা উড়ে পালাচ্ছে। তো এবার আপনি যদি বুদ্ধি করে প্রজাপতিটার পিছনে ছুটে বেরিয়ে সময় নষ্ট করার বদলে নিজের বাড়িতে একটা ফুলের বাগান বানানোর পিছনে সময় দিতে শুরু করেন, তাহলে তখন শুধু সেই প্রজাপতিটা না, তার থেকেও আরও সুন্দর সুন্দর প্রজাপতি নিজে থেকে এসে আপনার সেই বাগানে ধরা দেবে।
তো যদি আপনি প্রজাপতি পছন্দ করেন তাহলে প্রজাপতিকে ইগনোর করে সুন্দর একটা ফুলের বাগান তৈরি করার উপর ফোকাস করুন। মানে যদি আপনি আপনার পছন্দের মানুষটাকে পেতে চান তাহলে সেই মানুষটাকে ইগনোর করে নিজের জীবনে আগে সফলতা অর্জন করার উপর ফোকাস করুন। সেই মানুষটা নিজে থেকেই এসে আপনার কাছে ধরা দেবে। সো স্মার্ট আইডিয়া নাম্বার 5, বিকাম ডিজার্ভিং। তো ইগনোর করার 5টি মারাত্মক কৌশল হলো: নাম্বার 1, কিপ সাইলেন্স। নাম্বার 2, লুজ স্মল টু উইন বিগ। নাম্বার 3, রিজেক্ট আনওয়ান্টেড ওপিনিয়ন্স। নাম্বার 4, টেক সুইট রিভেঞ্জ। অ্যান্ড নাম্বার 5, বিকাম ডিজার্ভিং। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা এই জীবন সমস্যার কিছু প্র্যাকটিক্যাল সমাধান খুঁজে বার করতে পারলাম। তাহলে চলুন এবার ভিডিওটাকে শেয়ার করে অন্যদের কাছে এই জীবন সমস্যার সমাধানগুলোকে পৌঁছে দিতে সাহায্য করি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।